আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন। তা আজকে তো সোমবার, আম, রবিবারে তাফসিরকে স্কুলে পাঠাইতে চাইছিলাম, কিন্তু তানজিনা ওর ফার্স্ট মানে রবিবারে গেল অফিসে। তো তানজিনাকে বিদায় দেওয়ার পরে আমি যে ঘুমায় পড়ছি, সরি, আমি আর উঠতে পারি নাই। আর এখানে তাফসিরও দেরিতে উঠছে আর পাঠাই নাই। আর এই যে এতদিন যে ঝামেলা গেল, আজকে এই ফার্স্ট টাইম তাফসির স্কুলে যাইতেছে, ও রেডি হয়ে গেল। তো ওর বাবা নিয়ে যাইতেছে, স্কুল গেট পর্যন্ত দিয়ে আসবে আর কি। তো তাফসির চলে গেল। তাফসির চলে যাওয়ার সাথে সাথে আমি গেট বন্ধ করলাম। এখন আর এক সেকেন্ডের জন্য গেট খোলা রাখি না, খুব ভয় লাগে। কেমন যেন হয়ে গেছে আজকাল আমাদের পাড়া মহল্লা। আজকে 3টা দিন ধরে ঘুম আসতে পারি না। 3:30 পর্যন্ত আপনার এই মহল্লার ভিতরে আপনার ডাকাত আসে। আর ডাকাত আসলে এই মাইকিং করে ছেলেরা মাইক দিয়া বইলা যায় বারান্দায়। আমরা যারা আছি, আসলে যারা ভাড়া থাকে, আমরা তো আর নিচেও নামতে পারি না, ছাদেও যেতে পারি না। তো আমরা বারান্দায় দাঁড়াইয়া দেখি। তো দেখা যায় যে 3:30 পর্যন্ত একটা হই হুল্লোড় চলতে থাকে নিচে। তো ওই কারণে না, মহল্লার মধ্যে যদি এরকম ডাকাত ঢুকে, দুশ্চিন্তা স্বাভাবিক মনের ভিতরে আসেই। হ্যাঁ, তো অমন অবস্থায় কিন্তু আপনি নাকটাই না ঘুম আসতেও পারবেন না, আর ঘুম আসেও না। তো আজকে 3টা দিন ধরে এরকমই চলতেছে, ঘুম আসতে পারতাছি না। যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকবেন। দেশের পরিস্থিতিটা এখন মাত্র নতুন আসলো, যারা আসলো উপদেশটা, আস্তে ধীরে ঠিক হবে, সময় লাগবে। যাই হোক, ওই পর্যন্ত আমরা সবাই সবার নিজেদের খেয়াল রাখবো। এই তো কথা বলতে বলতে ডাল হয়ে গেল, ডালটা বাগার দিলাম। আর ওইখানে সর্ষে ইলিশ রান্না করব, আর এখানে লেজ আর মাথা ভর্তা বানাবো। তো একদম মুচমুচে করে ভাইজা নিচ্ছি। ভাইজা নেওয়ার পরে এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম। তো আজকে কাঁচামরিচেরই করব, কারণ কাঁচামরিচের ভর্তা অনেকদিন ধরে খাই না। কাঁচামরিচের ভর্তা আমার কাছে ভালোই লাগে। সব রকমই খাই আসলে, এই ঘুরে ফিরে খাই যাতে বোরিং না না লাগে এই আর কি। তো দুধ দিতে চেয়েছিলাম, উম, আহ, মনে নাই আমার দুধ দিতে। পরে হঠাৎ মনে হইলো, এখন দেখি যে পানি তো আমি অলরেডি অনেকগুলা দিয়া ফেলেছি। এখন আবার দুধ দিলে তো সহজে পানি শুকাইব না, কারণ গ্যাসটা তো প্রপার গ্যাসটা নাই। তারপর পানিটা শুকাইলো, অপেক্ষা করলাম। শুকানোর পরে এখন একটু প্যাকেটের দুধ ছিল, প্যাকেটের দুধই দিয়ে দিলাম। আর আজকে গুঁড়া দুধটা সকালে অল্প ছিল, তানজিনাকে চা বানায় দিলাম, সকালে তানজিনা অফিসে খাওয়া গেল। আর এটা রাত্রে এই 2 প্যাকেট দুধ আনছিলাম, রাত্রে একটা খাইছি। খাইছি বলতে মানে কি, তানজিনা তাফসিরকে সকালে রুটি ছিল 3টা রুটি হাফ কেজি দুধের মধ্যে ভিজাই দিছি ছিঁড়া ওদেরকে। তো ওইভাবে ভিজাই দিলে কিন্তু সেমাইয়ের মতন লাগে, খুব স্বাদ লাগে খাইতে। আর এখানে তো তরকারিটা দেখলা টিন দিয়া রাখলাম, কারণ বারবার কে নাড়াচাড়া করবো। আর ভর্তাটা হয়ে গেছে, ব্লেন্ডারে বানাইছি আজকে। টিন দিয়া রাখলে কি হয় আপনার,
সিঙ্কের ভিতরে আপনার হাঁড়ি পাতিল যা বের হয় ওগুলা ধুইলেন, চুলাটা পরিষ্কার করলেন, রান্নাঘরটা পরিষ্কার করলেন, এত বারবার নাড়াচাড়া করতে হয় না। আর টিনের উপরে রেখা দিলে ওই ভয়টা থাকে না, পোড়া লাগারও চান্স নাই। একদম কমায় সুন্দর করে রাখবেন, সরিষার থেকে আপনার তেল বের হবে, সুন্দর অনেক তেল বের হয় সরিষার থেকে চুলাটা কমায় রাখলে। আর যেহেতু আপনার এটা সর্ষে দুধ দিয়ে রান্না করছি, খাইতে তো আপনার মনে করেন যে দ্বিগুণ স্বাদ। এমনি নর্মাল সরিষা তরকারি থেকে এটা অনেক স্বাদ, অনেক মজা হয়। কিন্তু আপনারা যারা আমার ভিডিও আজকে দেখবেন, আমি বলতেছি আপনারা একদিন প্লিজ আমার মতন দুধ দিয়ে রান্না করে দেখেন সরিষা বাটা দিয়ে, অনেক মজা। আর সরিষা বাটাটা যে আমি ব্লেন্ডার করছি না, শুধু সরিষা না, ওখানে পেঁয়াজ ছিল, সরিষা ছিল আর কাঁচামরিচ ছিল, তিনটা মিলাই আমি ব্লেন্ডার করছি। ও তারপর আর কি, তাফসির তো নাই, স্কুলে ওরা খুব মিস করতেছি। এতদিন একসাথে মা বেটা ভাত খাইছি, এখন খাইয়ে নিতেছি আমি আর প্রাণের স্বামী দুজন মিলা। যাক, কিছু করার নাই, স্কুল তো পাঠাইতেই হবে। আর অফ ক্যামেরায় আমি আজকে রান্নার পাশাপাশি ব্রয়লার মুরগির আপনার 2 পিস থানের পিস ছিল, আর 2টা রান ছিল। রান 2টা মশলা মাখায় রাখছি তানদিনের জন্য, আর থানের পিসটা আমি ছোট ছোট করে কাইটা ব্লেন্ডার কইরা তারপরে যে চিকেন টিকা বানাই নিলাম, পাউরুটির গুঁড়া, ধনিয়া পাতা, তারপর আপনার পুদিনা পাতা, আদা রসুন, গরম মশলা, মরিচের গুঁড়া, এগুলা দিয়ে মিলায়া একদম রেডি করে আমি রেখে দিছিলাম। আমি দেখাই নাই, কারণ আজকে এই ইলিশ মাছ 2টা কাটতে হয়েছে, ব্লেন্ডার করতে হয়েছে, সরিষা খুব দেরি হয়ে গেছে গা। তাফসিরকে আবার স্কুলে পাঠাইলাম, তো ওই কারণে আর দেখানোর সময় পাই নাই। তো এখন তানজিনা অফিস থেকে আসছে, আইসা ওই সকালে তো তানজিনাকে আপনার বিরিয়ানি রান্না করে দিছিলাম। তো এখন বলতেছে যে এই এখনই ভাত খাবে না, অন্য কিছু খাবে। তা আমি দুষ্টামি করতেছি যে আজকে অন্য কিছুর ব্যবস্থা নাই, আজকে ভাত খায়া ফেলাও। তো কথা বলে না, চুপ হওয়া রয়েছে। তো ও আবার চলে গেল, আমি আবার তাফসিরে দিয়ে একটা পাউরুটি আনাইলাম, আনায়া আর এই যে চিকেন টিকাগুলা ভাইজা নিলাম। আর তাছাড়া কয়টা হয়েছে আপনার 12টাই হয়েছে, আরেকটা ছোট হয়েছে। তো সবাই 3টা করে নিলাম, আমরা মানুষ 4 জন। তো অনেক মজা হয়েছে আজকে টিকাটা। একই রকম সবসময় বানাই, কিন্তু আজকের টিকাটা কেন জানি একটু বেশি মজা লাগছে। সবাই বলতেছে যে মা আজকের টিকাটা একটু বেশি মজা হয়েছে, আসলেও বেশি মজা হয়েছে। তো আমাদের 3 জনের জন্য প্লেট রেডি করতেছি, আর প্রাণী সামের জন্য রাইখা দিলাম, পানিটিও রাইখা দিলাম, আসলে খাবে। আমাদেরটা আমরা খাই। আর পুরান ঢাকার মানুষ তো চিকেন টিক্কা বলেন, বিফ টিক্কা বলেন, চিকেন আইটেম বিকালবেলায় টিকা টোকা পুরি এইসব না হলে ভালোই লাগে না। হ্যাঁ, তো এগুলা নাস্তা করলে মনে হয় যে না আজকে বিকালের একটা সেই লেভেল নাস্তা করছি, এরকম মনে হয় আর কি। যাই হোক, তো টিকাটা কিন্তু আসলেও কিন্তু অনেক মজা হয়। আপনারা বাসায় খাবেন বানায়া এভাবে, বেশি মাংস লাগে না, কিন্তু 2 পিস মাংস দিয়ে আমি 12-13টা টিকা বানায় ফেলাইলাম। আর এই তো ডাকাতের কথা আর কি বলবো, আপনারাও সাবধানে থাকবেন যে যার জায়গার থেকে, ঠিক আছে? তো খাইতে খাইতে আজকে আমি বিদায় নিয়ে নেই। সবাই খাইতেছে, সবাই একটু এক ঝলক দেখাইলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?